এই লাইন এই ট্রান্সফার করে ইনপুট করব এই পাশে ইনপুট আমাদের এই যে এখানে যে লাইন আছে সেকশন ওই যে ওই ফুটিটা জি স্যার ওইটা মাঝখানে ওটা হলো 190 জাঙ্গা পটের সুইচ তারপরে আমার এসিআর আছে এটা স্যার এসি হ্যাঁ ওটা 33 কেবি ওখানে আসছে ওটা আমি ইচ্ছা করলে সম্পূর্ণ লাইন বন্ধ করে দিতে পারবো ওই পর্যন্ত আসবে আসবে না ওটা যখন ক্লোজ করবো তখন আবার 33 কেবি সাইড আসবে 33 কেবি এসিআর যদি আমি ওপেন রাখি তাহলে এই পাশে আসবে না কারেন্ট এটা ওপেন পাওয়ার আসবে না না যখন ওটা আমি ক্লোজ করে দেবো তখন ছাত্র বলছি 33 কেবি এসিআর জি স্যার এটা হচ্ছে প্রোটেকশন 33 কেবি তারপরে আমার আসলো স্যার এখানে আসলো এখান থেকে পাওয়ার ট্রান্সফরমার এই পাশে 33 কেবি ওটা 11 কেবি হয়ে আমার ওই বাসবারে গেছে বাসবারে থেকে স্যার বলছেন যে প্রত্যেকটা কাজটা আরেকবার মানে সাপ্লাই মানে ওখান থেকে আউটপুট নিতে পারো বা ইনপুটটা ওর মাধ্যমে হয় আর ওটা ইয়ে চলে গেছে এই 11 কেবিতে 11 কেবিতে প্রত্যেকটা ফোল্ডারে বের হয়ে আবার ওই সিআর বা ওসিআর আমার লাগানো সাপোজ বলে এই ট্রান্সফরমারটার জন্য এইটার জন্য ইনপুট হিসেবে কাজ করছে কি ওইটা আমি গিয়ে দেবো এই দুইটা পার্ট আলাদা করে লাগে ঠিক আছে এই যে ওইদিকে ট্রান্সফরমার আছে ওইদিকে জি স্যার হ্যাঁ এই দুইটা আলাদা করেন দুইটা আলাদা ইয়ে করতে যার জন্য এটা ওইটার সাথে এটা মিলানোর দরকার নেই ঠিক আছে 1 নম্বরে 33 কেবি আসলে এই দিক থেকে 33 কেবি সোর্স তাহলে সোর্স আসার পরে কী করলো এসিআর আছে কত হয় এটা হলো 33 কেবি 33 কেবি এসিআর 33 কেবি এসিআর মানে ঢুকছে 33 কেবি বের হয়েছে 33 কেবি তাহলে এটা কি আমাদের এটা 33 কেবি 33 কেবি তার তাই না জি এখানে আসলো ওই তারটা কোনটা দেখা ওই যে বাঁকা রডের মতো ওই তিনটা দিয়ে বের হয়ে আবার হ্যাঁ ঠিক আছে মোটা তার হ্যাঁ মোটা তার আস্তে আস্তে দেখো এই কেউ ধরবো না এই তিনে বাড়ি কাউকে ওই দিক দিয়ে গিয়ে রড দিয়ে গিয়ে এই দিক দিয়ে রড হয়ে বাঁকা হয়ে হ্যাঁ নিচে হয়ে এটা আসছে তাই না 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 এগুলো হলো সিটিপিটি এগুলো হলো মিটারিং এর আবেদন আবার মিটারিং লাগে না মিটারিং এর জন্য হলো সিটিপিটি ঠিক আছে সিটিপিটি মিনিংটা কি স্যার সিটিপিটি কারেন্ট ট্রান্সফরমার আর পিটি হলো ভোল্টেজ ট্রান্সফরমার ভোল্টেজ যেটা জি স্যার পটেনশিয়াল ট্রান্সফরমার সিটিপিটি এই মাঝখানে দুটো হলো পিটি সিটি আর সাইডের দুটো হলো সিটি কোনো জায়গায় 3টা সিটি লাগে 3টা পিটি লাগে আর আমাদের সিস্টেমের 2টা সিটি 2টা পিটি হলেই মিটারিং করা যায় ঠিক আছে মিটারিং এর আলাদা আছে 2টা সিটি 2টা পিটি হলেই হয় তাহলে এই যে পিটি 2টা কি করছে 2 ফেজ থেকে কানেকশন দিচ্ছে তাই না পিটি এই যে এই তারটা এখানে আসছে এই বুশিংয়ে আর এই দিক দিয়ে এসে এই বুশিংয়ে 2টা ফেজ থেকে কানেকশন দিচ্ছে পিটির জন্য জি স্যার ঠিক আছে এই একটা পিটির জন্য এই 2 ফেজ থেকে আর এই পিটিটার জন্য এই ফেজ আর হলো এই পাশের ফেজ ঠিক আছে তাহলে হলো 2 ফেজ থেকে কানেকশন হলো পিটির এর এলটির থেকে কানেকশন নিয়ে মিটারের মধ্যে চলে গেছে ওগুলো আমাদের দরকার নেই ঠিক আছে আর সিটির কানেকশন কি হলো এই যে এখানে আসলো ওই যে মাঝখানে ব্লেডের মতন এরকম জি স্যার হ্যাঁ জি স্যার পাত এই যে এটার উপরে জি স্যার পাত এর একটা দিয়ে হলো আসছে আবার আরেকটা দিয়ে আবার উপরে উঠে চলে গেছে ঠিক আছে একটা দিয়ে নামছে ওই যে ওখান থেকে জি স্যার একটা দিন নাম স্যার একটা এই যে বাম পাশেটা দিয়ে নামছে না জি স্যার নেমে নিয়ে এই সিটি হয়ে ওই পাশে দিয়ে আবার ওইটাতে গেছে ওই পাশে গিয়ে ওই তারে চলে গেল জি স্যার ওই তারে গেছে ঠিক আছে জি স্যার একইভাবে এইটা দিয়ে এই বাম পাশ দিয়ে নামে এই পাশে দিয়ে উঠে ওই তারে গেছে বাম পাশ দিয়ে নামে এটা যায় না এটা সরাসরি চলে গেছে জি স্যার মাঝখানেরটা জি স্যার মাঝখানেরটা কোনো সিটি কানেকশন নাই মাঝখানেরটা সিটি কানেকশন সিটি কানেকশন নাই আছে না স্যার মাঝখানেরটা সিটি কানেকশন নাই আবার এই বাম পাশেরটা ওই যে ফেসটা নামলো এই দিক দিয়ে নেমে এই দিক দিয়ে গিয়ে উপরে গিয়ে আবার ওই পাশে চলে গেছে ঠিক আছে জি স্যার তাহলে সিটি হয়ে কানেকশন গেল পিটি হয়ে কানেকশন গেল এই 4টা ইকুইপমেন্ট শুধু হলো ইয়ের জন্য মিটারিং এর জন্য মাপার জন্য কারেন্টটা মাপার জন্য সিটি পিটি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে তাই না
তাহলে এই তিনটা তার চলে গেল কোন পাশে আমাদের এখন তিনটা ফেজ চলে আসলো এই পাশে তিনটা তার এই পাশে তিনটা তার হলো 33 কেবি আর ওই পাশেরগুলো তাহলে হলো কি 11 কেবি। তাহলে এই তিনটাকে আমরা বলি হলো 33 কেবি বাস বা আর ওইটাকে বলি 11 কেবি বাস। এখন সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার হলো আমাদের কি 33,000 বাই 350 11 না। সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারগুলো হলো 33,000 বাই 6,350। তাহলে 33,000 বানাইতে গেলে কী করতে হবে? দুইটা ফেজ থেকে কানেকশন করতে হবে। তাহলে ফেজ কোথায় কোথায় কানেকশন আছে? এই ট্রান্সফর্মারটা চিন্তা করবে এই ফেজ আর হইলো ওই জায়গাটা ওইটা, ঠিক আছে? দুই পাশে দুইটা ফেজ থেকে এইটা যদি চিন্তা করি এইটা আর হইলো এই দুইটা সেম সেম মানে প্যারালাল কানেকশন। এই দুইটা প্যারালাল কানেকশন মানে ক্যাপাসিটি বাড়ানোর জন্য দুইটা করা হয়েছে, দুইটা করা হয়েছে। এটা এই ফেজ আর এটা সেম, এটা আর এটা সেম, কিন্তু এইটা দেখলে আবার হবে উল্টা, ঠিক আছে? ওই ফেজ নিচে তাহলে প্রত্যেকটারই এইচটি সাইড কি দুইটা ফেজ থেকে গেছে। তাহলে কি হলো 33 কেবি, 33,000 ভোল্টেজ। আর 11 কেবি সাইডে কি হয়েছে? একটা বুশিং দিয়ে নিয়ে নিচ্ছে। তাহলে একটা বুশিং দিয়ে যখন আমি গ্রাউন্ডের সাথে মাপবো তখন তার ভোল্টেজ কত হবে? 6,350 ভোল্ট। তাহলে এরকম এটারটা উঠছে গিয়া ওই পাশে, এটারটা উঠছে ওই পাশে, কারণ দুইটা প্যারালাল। কিন্তু এটারটা উঠছে গিয়ে আবার কি অন্যটায়, মাঝখানেরটায়, আর ওই পাশে দুইটা উঠছে গিয়ে আবার তার ওই পাশে। তাহলে কি 3 ফেজে গেল? জি স্যার 3 ফেজে গেছে। এই দুইটাকে যদি এক ধরি, ওই দুইটাকে এক ধরি, আর এই দুইটাকে এক ধরি, তাহলে 3 ফেজে গেল, তাই তো? জি স্যার। এখন যখন আমার এই 3 ফেজ ইয়ে গেল, তো ফেজ টু ফেজ পাবলে পরে আমি পাবো হলো 11,000, ঠিক আছে? 11,000 হ্যাঁ বাইরে থেকে বিশেষ করে বাইরে থেকে যে একটা এইগুলোতে আমাদের লাইটিং আসলে লাগানোর কথা ছিল, লাগাই না। খারাপ বলে গেল এগুলো হচ্ছে 30 কেবি সেকেন্ড। ওই একইভাবে এখানে 11 কেবি সাইডে এগুলো আছে, 11 কেবি সাইডেগুলো লাগানো আছে, ঠিক আছে? তার মানে 11 কেবি বাসবার যদি হাই ভোল্টেজ হয় তাহলে সে প্রোটেকশন দিবে, এবং 33 কেবি সাইডে যদি হয় তাহলে সে আর প্রোটেকশন দিতে পারবে না। ওখানে লাগানো উচিত ছিল, ঠিক আছে? এই ডেঞ্জার সামনে ডেঞ্জার। এখন এই 11 কেবি এই পাশে দেখেন, এই যে এইটা 33 কেবি, যেটা এই তিনটা কিন্তু এখানে এসে ডেড হয়েছে। 33 কেবি তিনটা তার এখানে এসে ডেড হয়েছে, এগুলো কিন্তু আর পার হয়ে যায়নি ওই পাশে, কিন্তু 11 কেবি গুলো পার হয়ে গেছে। 11 কেবি এই যে এইটা ধরেন, একটা তার ধরেন, এই হলো 11 এই দিক দিয়ে এখানে এই যে একটা ইকুইপমেন্ট, এটা হলো আমাদের ভোল্টেজ রেগুলেটর। তিনটা ভোল্টেজ রেগুলেটর 3 ফেজের জন্য, সে হলো ভোল্টেজ কম বেশি করার জন্য, কিন্তু এখানে তার ক্যাপাসিটির বাইরে চলে গেছে দেখে মনে হয় তারা বন্ধ করে রাখছে, সাপ্লাই বন্ধ হয়েছে, আমি জানি না ঠিক কনফার্ম। এখন রেগুলেটর বন্ধ, কারণ হলো ওই যে খোলা, মাথা খোলা না? হ্যাঁ খোলা, মাথা খোলা, কিন্তু সাবস্টেশন চালু আছে। এরা রেগুলেটরটা যে কোনো কারণে অফ করে রাখছে। এটা আসলে হওয়া উচিত হলো রেগুলেটর হয়ে তারপর চলে যাবে, ঠিক আছে? এখন ডাইরেক্ট চলে গেছে। এখন ওই যে ওখান থেকে এসে নিয়ে ভোল্টেজ আপ ডাউন হইলে, আর এটা এখন ভোল্টেজ আপ ডাউন না, এটা তো সিস্টেম থেকে আও বাইপাস করে রাখছে, আর অনেক ক্যাপাসিটি বেশি। এখন তাহলে চলে গেল কোথায়? ওই পাশে, তাই না? ওই পাশে গেল না স্যার? ওই পাশে এইভাবে তার আছে, তিনটা তার আছে, তিনটা তার উঠে গেছে, কিন্তু তিনটা তার উঠলেও ওখানে কিন্তু বাস বার করা হয়েছে। ওই যে বললাম যে 6টা ফিডার বের হবে, তাই না? জি স্যার। 6টা ফিডার বের হবে, এই জন্য এখানে তার বাড়ানো হয়েছে এই বাস বারে। এইভাবে তিনটা 6টা টানা হয়েছে, আবার এইভাবে তিনটা 6টা টানা হয়েছে। দেখেন যে সবগুলোর মধ্যে আবার ইন্টারকানেক্ট করা আছে। ওই যে ওখানে ইন্টারকানেক্ট করছে, এই যে এই পরেরটা এখানে, এটার মাঝখানে, এই সাইডেরটা, তার মানে 3 ফেজের সাথে
ইন্টার কানেক্ট করে করে প্রত্যেকটা ফেজের জন্য আছে হলো 4টা করে তার, এইভাবে 2টা করে, এইভাবে 2টা করে বাড়ানো হয়েছে এই জন্য যে এই ফিডারগুলো কি করবে, ফিডারগুলো লোড নেবে না, সেই লোডটাতে এই বাসবার নিতে পারে। ঠিক আছে, একটা তার থেকে যদি 6 দিকে যেত কি তাহলে এখানে লোড নিতে পারতো না, যার জন্য এখানে তারের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো 11 কেবি সাইটে আসার পরে আমাদের কি হলো, এই 6টা ফিডার বলছি যেখান থেকে সাবস্টেশন থেকে বের হয়ে যায় 11 কেবি, সেগুলোকে আমরা বলি ফিডার, ওগুলা না, ওই 3টা ফেজ মিলায় একটা ফিডার। 3টা ফেজ মিলায় একটা ফিডার, এই যে একটা উচিয়ার বসানো হয়েছে, এই ফিডার বের হয়ে ওই যে খুঁটিতে চলে গেছে 3টা তার। ঠিক আছে, এরকম এই যে পাশেরটার থেকে 3টা তার বের হয়ে আবার খুঁটিতে চলে গেছে, এই পাশ থেকে একটা বেরিয়েছে, 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 6টা। সাধারণত আমাদের 6টা করে ফিডার বের হয় প্রত্যেকটা সাবস্টেশনের 11 কেবি, 6টা বের হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার মধ্যে একটা থাকে হলো এসিআর। এই এসিআর বিভিন্ন কোম্পানির হতে পারে, হ্যাঁ। আর যদি এসিআর কোনো সময় না থাকে, এই এসিআরকে বাইপাস করার জন্য আবার ফিউজ দিয়ে বাইপাস করে। এই এসিআর এটা কাজ এখন কাজ করতেছে, এখন চালু আছে, এখন তো এসিআর হয়ে কানেকশন। এই যে এই দিক থেকে নামলো, নামার পরে আবার এসিআর এর ওই পাশ থেকে বেরিয়ে গেছে, তাই গেছে না, এসিআর এর ওই পাশ থেকে বেরিয়ে গেছে, তার মানে এসিআর চালু আছে। আর যখন এসিআর চালু থাকবে না বোঝা যাবে কিভাবে, এখান থেকে দেখা যাবে যে এই যে লাইনগুলো খোলা, এখানে আছে কোনোটা, এখানে সবগুলো এসিআর মারবা, যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা। তো এই যে এটা কি করছে, 2টা মাথা খোলা আছে। হ্যাঁ আচ্ছা, এটা শাটডাউনের জন্য, এসিআর ভালো আছে, শাটডাউনের জন্য লাইন বন্ধ রাখছে এখন। আবার এটা একটা একটা লাগানো কেন, ওই যে ওই পাশের টাকাটা স্যার লোডেরটা কাটা বুঝলাম, কিন্তু আবার এটার আবার লোড সাইড কাটা না, আবার কেন অর্ধেক অর্ধেক করছেন কেন, মানে কাটলে আবার লাগানো যায় না, খুলতেই না, আটকে গেছে তো, ওয়েল্ডিং হয়ে গেছে। মানে এটা যে অর্ধেক কাটছে অর্ধেক কাটে নাই, এটা অন্য কারণে না, মানে সমস্যার জন্য কাটে নাই। ঠিক আছে, আসলে নিয়ম হলো 2 সাইডই কাটা। একটা ফিডারের ক্ষমতা কতটুকু হতে পারে এরকম কোনো লিমিটেশন? একটা ফিডারের ক্ষমতা আমাদের কত, 4 মেগাওয়াট পর্যন্ত নিতে পারি আমরা। হ্যাঁ, 3 মেগাওয়াট পর্যন্ত নিতে পারি, 3 মেগাওয়াট আমাদের সাবস্টেশনের উপরে গেলে না, আমাদের এই সাবস্টেশনের ক্যাপাসিটি কত, 35 মানে 20 আর 15, হ্যাঁ নাকি 20 আর 15, তাহলে এইদিকে ট্রান্সফর্মারগুলো হলো 20, মানে 10 প্যারাল করা তো 3.33 করে 5 এমবি 3টা, 5 এমবি 3টা, 6টা 5 এমবি কি 3 ফেজ, 3 ফেজ 3টা প্যারাল, 3 6টা। ঠিক আছে, আমাদের এমনি যেমন সাবস্টেশনগুলো 5 এমবি হয়, 10 এমবি হয়, যেহেতু ঢাকা পিবিএসের লোড বেশি, সেই জন্য এখানে দেখা যাচ্ছে যে 35, হ্যাঁ 656, হ্যাঁ, যার জন্য এখানে এর ক্যাপাসিটি অনেক বাড়ানো হয়েছে। ঠিক আছে, 35 এমবি টোটাল, ওই পাশে 3টা দেখলাম না, জি ওই পাশে 3টা আর এই পাশে হলো 6টা, এই 6টা মিলা হইলো 20 এমবি, আর ওই দিকের ইয়ে নেওয়া হইলো 15। ঠিক আছে, এই মোটামুটি ইয়ে। স্যার ট্রান্সফর্মারগুলোর ভিতরে যে এক প্রকার তেল দেখা যায়, স্যার তেলের নাম কি? ট্রান্সফর্মার অয়েল, ট্রান্সফর্মার অয়েল। ট্রান্সফর্মার তেল, এটা ব্যবহার করা হয় যদি লোড চলে, ট্রান্সফর্মার গরম হয়, গরম হয়ে যায়, এটাকে শীতল করে। আবার অনেক সময় ট্রান্সফর্মার ঠান্ডা হয়ে যায়, কুলিংয়ের জন্য স্যার ফ্যান তো ইউজ করা হয় ট্রান্সফর্মারকে ঠান্ডা রাখার জন্য। আবার শরীরে রক্ত আছে না, মানুষের শরীরে যেমন রক্ত যে
যে কাজটা করে ট্রান্সফরমার তেল একই কাজ করে। এবার এটা ট্রান্সফরমার কয়েলের মানে ইনসুলেশন বাড়াতেও সহায়তা করে কি স্যার? ইনসুলেশন বাড়ানো প্লাস ঠান্ডা রাখে, দুইটা কাজ করে। যদি কোনো কারণে যদি তেল খারাপ হয়ে যায় তাহলে ইনসুলেশন নষ্ট হয়ে শর্ট হয়ে যায়। শর্ট হলে তো বেশি একটা নির্দিষ্ট মেয়াদ আছে। মেয়াদ তেলের ওইরকম নির্দিষ্ট কোনো মেয়াদ নাই। তেল যদি প্রপার ইয়েতে মানে এনভায়রনমেন্টে রাখা যায় সমস্যা হয় না, কিন্তু ওর প্রধান সূত্র হচ্ছে ময়েশ্চার। ঠিক আছে, যদি কোনো কারণে যদি ময়েশ্চার পড়ে কোথাও লিক হয়ে যায় বা তার ভিতরে মানে ইকুইপমেন্টের ত্রুটির কারণে ভিতরে যদি ময়েশ্চার ঢোকে তাহলে তেলটা নষ্ট হয়ে যায়। তেল যখন নষ্ট হয়ে যায় তখন ট্রান্সফরমার নষ্ট হয়ে যাবে। সেজন্য তেলটাকে ওই যে এখন মনে করেন যে একটা ট্রান্সফরমার তেলের লেভেল কমে গেছে, তেল দিতে হবে। এখন যে আবহাওয়া, এই আবহাওয়ায় তেল দেওয়া যাবে, কারণ এখন আর্দ্রতা অনেক বেশি। মানে আর্দ্রতা কি জিনিস সেটা পর্যন্ত মানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আমি যদি এই অবস্থায় যদি ঢাকনা খুলে যদি তেল দিতে থাকি তাহলে ওর ভিতরে ওই যে ময়েশ্চার ঢুকবে, ঢুকে তেলের এর ইনসুলেশনটা নষ্ট করে ফেলবে। এগুলো তেলের প্রাইস কেমন? পুরা যায় নষ্ট হয়ে যায়, ওরা এগুলো ঠিক করে কিভাবে? রিওয়াইন্ডিং করে পুরো এলাকা না, চারিদিকটা কি ওয়াও না? চারিদিকটা কিরম ওয়াও না? অসাম। ওই যে একটা ওয়াও বস, বস ওই যে একটা ওয়াও, ওয়াও না চারিদিকে সব ওয়াও না। বস ওই যে একটা ওয়াও। বাইরন তাড়াতাড়ি বেরোন। এই তেল দিচ্ছি এখানে তো লাইন ঘাট দেখি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই কথা বললে তো দেখেন সার দিয়ে দেখে কি আপনি দেরি এটা বলেন কি অবস্থা?